সবাইকে স্বাগতম জানাচ্ছি খুলনার ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্ক প্রাঙ্গণে, যেখানে প্রদর্শিত হচ্ছে প্লান্ট ফেস্টিভ্যাল 2025। আপনারা দেখতে পাচ্ছেন খুলনার শহীদ হাদিস পার্কে অসাধারণ রঙে সজ্জিত হয়েছে বিভিন্ন গাছের প্রদর্শনী। দেখতে পাচ্ছেন অসাধারণ চমৎকার সুন্দর বিভিন্ন রঙে সজ্জিত গাছগুলি দেখতে পাচ্ছেন। রাতের আলোতে এগুলি যেন আরো বেশি উদ্ভাসিত হয়ে উঠেছে, আরো বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে এই প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে। এই চমৎকার, এই অসম্ভব সুন্দর, এই সৌন্দর্যমণ্ডিত আয়োজনের যিনি আয়োজক, আমি এখন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তিনি এই খুলনা শহরের অত্যন্ত পরিচিত একটি মুখ, অধ্যাপক ডাক্তার আমিরুল খসরু, যিনি হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ। এখন আমি তার মতামত জানতে চাইব এবং এই আয়োজক হিসেবে এই অনুষ্ঠান উদযাপন করতে তার কেমন লাগছে সেটিও আমরা তার মুখ থেকেই। ধন্যবাদ। সবুজে হাসি সবুজে বাঁচি এই প্রতিষ্ঠানটির বয়স 1 মাসও হয়নি। খুলনা শহরের কিছু তরুণ বৃক্ষপ্রেমী, ছাদ বাগানি এবং যারা ছোট্ট ছোট্ট বাগান করছেন তাদের আগ্রহে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। বর্তমানে এই প্রতিষ্ঠানটির আহ্বায়কের দায়িত্ব পালন করছি আমি। তারা আমার কাছে প্রথম যখন গেল তখন তারা বলল যে আমরা এই প্রতিষ্ঠানটি শুরু করতে চাই একটি মেলা করে, এবং অবশ্যই অপেশাদার বাগানীদের নিয়ে আমরা এই মেলাটি করব, যেখানে খুলনা শহরের বিভিন্ন সংগঠন অংশ নেবে এবং আমরা কিছু গাছপালা ওখানে প্রদর্শন করব, কেউ কেউ বিক্রিও করবে। সেই উদ্দেশ্যে শুরু করে আমরা এই আয়োজনে এগিয়ে যাই এবং শহীদ হাদিস পার্ক খুলনা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জনবহুল স্থান। আমরা অনেকটা কষ্ট করে হলেও এই স্থানটিকে আমরা পছন্দ করি যে না, আমরা এখানেই মেলাটি করব। তাতে কম প্রচারেও প্রচুর উপস্থিতি পাওয়া যাবে। বাস্তবে হয়েছেও তাই। আমাদের যে বাগানেরা এখানে এসছেন তারা বেশ কিছু গাছপালা নিয়ে এসছেন। বাগানের সাথে দু একটা অন্য প্রতিষ্ঠানও আমরা এখানে নিয়েছি আনুষঙ্গিক। তবে মূলত আমাদের মূল লক্ষ্য ছিল সবুজের মেলা, বৃক্ষ মেলা এবং প্রকৃতি কেন্দ্রিক। সেই হিসাবে আমরা গতকাল শুরু করে আজকে এখন প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। এখানের উপস্থিতি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গাছ কেনা এবং সবার ভিতরে আগ্রহ দেখা, এগুলো আমাদের কাছে অবশ্যই খুবই উৎসাহব্যঞ্জক মনে হয়েছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম এই প্লান্ট ফেস্টিভ্যালের আয়োজক কমিটির যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন সেই অধ্যাপক ডাক্তার আমিরুল খসরুর সঙ্গে। শুনলেন তার সুচিন্তিত মতামত এবং এই আয়োজন সম্পর্কে তার অভিমত। আমরা আশা করব এই প্লান্ট ফেস্টিভ্যালের সঙ্গে আপনারা ধীরে ধীরে সবাই যুক্ত হবেন। উনি যথার্থ বলেছেন সবুজেই বাঁচি, সেই সবুজকে বাঁচিয়ে রাখবার জন্যে অবশ্যই এই ধরনের আয়োজনকে আমাদের সবার সমর্থন করা উচিত। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো